হ্যালো আসসালামু আলাইকুম সুপ্রিয় এইচএসসি 21 ব্যাচের শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। তারপরেও মনে হয় অনেকের মধ্যে একটা মিশ্র প্রতিক্রিয়া আছে আজকে। কারো হয়তো বা মন খুব ভালো, কারো হয়তো বা খারাপ। অনেক দিন ধরেই তোমরা চিন্তিত ছিলে যে তোমাদের এইচএসসি পরীক্ষা হবে কি না হবে, অটো পাস হবে না এইচএসসি হবে, কি হবে, এটা নিয়ে একটা সুনির্দিষ্ট গাইডলাইন পাওয়ার জন্য। তো মাননীয় শিক্ষামন্ত্রী আজকে 11টায় তোমাদের এই ব্যাপারে ব্রিফ করে এইচএসসির ব্যাপারে একটা গাইডলাইন দিয়েছেন যে কিভাবে তোমাদের কি করা হবে। তারপরেও কিছু বিষয়ে অনেকের কনফিউশন লেগেছে বা অনেক জিনিস অনেকের কাছে ক্লিয়ার হয়নি। মূলত উনি আজকের সংবাদ সম্মেলনে যে সকল বিষয়গুলো বলেছেন এবং সেই সাথে তোমাদের সামনে এইচএসসির জন্য কি করতে হবে, সামনের পথগুলো তোমরা কিভাবে চলবে এবং এখন আসলে তোমাদের কি করণীয়, সেই সকল বিষয় নিয়ে আজকে আমি আর্জেন্ট বেসিসে ভিডিওটা তৈরি করছি। আশা করছি তোমাদের যার যেখানে কনফিউশন আছে সমস্ত জিনিসগুলি কেটে যাবে। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে, যাতে করে তোমাদের সমস্ত জিনিসগুলো তোমরা জানতে পারো এবং বুঝতে পারো। তাহলে চলো শুরু করা যায়। গত কয়েকদিন ধরেই আসলে বিভিন্ন প্রস্তাবনা বা ফেসবুকে বিভিন্ন জিনিসে ঘোরাফেরা করছিল, অটো পাস, অ্যাসাইনমেন্ট কিংবা পরীক্ষা। তো আজকে যে সিদ্ধান্তটা হয়েছে সেই সিদ্ধান্তে আসলে অর্ধেক অটো পাস হয়েই গিয়েছে, বাকি অংশ অ্যাসাইনমেন্ট এবং পরীক্ষার ভিত্তিতে মূল্যায়ন করার একটা ব্যাপার আসছে আর কি। তো অ্যাকচুয়ালি বিগত কয়েকদিন ধরে যে ফেসবুকে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে যে বিভিন্ন প্রস্তাবনাগুলো আমরা দেখছিলাম, সেই প্রস্তাবনার আসলে সবগুলোই কিন্তু একদিক দিয়ে বাস্তবায়ন হয়েছে, কোনোটাকে আসলে ফেলানো যায়নি। কিভাবে সেটা সম্ভব হয়েছে? সেটা হচ্ছে গিয়ে আজকে মাননীয় মন্ত্রী মহোদয় যে ডিসিশনটা জানিয়েছেন সেটা হচ্ছে গিয়ে তোমাদের যে আবশ্যিক বিষয়গুলো রয়েছে, দ্যাট মিন্স প্রত্যেক গ্রুপেরই বাংলা, ইংলিশ এবং আইসিটি, এই তিনটা বিষয়ের উপরে কোনো প্রকার পরীক্ষা হবে না। এই তিনটা বিষয় তোমাদের জেএসসি এবং এসএসসির যে মার্কিং রয়েছে তার উপরে বেস করেই তোমাদের এইচএসসির মার্কিং করা হবে ম্যাপিং পদ্ধতিতে, যেটা 20 ব্যাচের ক্ষেত্রেও করা হয়েছিল। আর অন্যদিকে তোমাদের গ্রুপের যে তিনটা সাবজেক্ট রয়েছে, গ্রুপের তিনটা সাবজেক্টের উপরে তোমাকে অ্যাসাইনমেন্ট দেওয়া হবে এবং পরিস্থিতি অনুকূলে থাকা সাপেক্ষে আগামী ডিসেম্বরের প্রথম সপ্তাহে 2021-এর ডিসেম্বরের প্রথম সপ্তাহে তোমাদের এইচএসসি পরীক্ষা হবে, তাও সেই গ্রুপের 3 সাবজেক্টের উপরই, যে সাবজেক্টগুলোর উপরে তোমরা অ্যাসাইনমেন্ট করবে। ঠিক আছে? তো এই রিলেটেড এই হচ্ছে গিয়ে তোমাদের মোটামুটি আসলে সামারিটা, যে অ্যাকচুয়ালি কি হতে যাচ্ছে সামনের সময়গুলোতে বা সামনের 5-6 মাসে। এবার আমি তোমাদের বিস্তারিত জিনিসগুলো একটু বলে দিচ্ছি যে তোমাদেরকে টোটাল কয়টি অ্যাসাইনমেন্ট করতে হবে। টোটাল তোমাদেরকে করতে হবে হচ্ছে গিয়ে 30টি অ্যাসাইনমেন্ট আগামী 15 সপ্তাহে, যেটা শুরু হবে হচ্ছে গিয়ে আগামী 26শে জুলাই থেকে। 26শে জুলাই থেকে এই অ্যাসাইনমেন্টগুলো মাধ্যমিক এবং উচ্চ শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট যে রয়েছে ওয়েবসাইটে আপলোড করা হবে, সেখান থেকে তোমরা কালেক্ট করতে পারবে এবং সেই সাথে তোমাদের নিজস্ব যার যার কলেজ রয়েছে সেই কলেজ ওয়েবসাইট থেকেও তোমরা অ্যাসাইনমেন্টগুলো জেনে নিতে পারবে। তোমাদের 3টা যে সাবজেক্ট রয়েছে, সে ফর এক্সাম্পল ধরো সায়েন্সের ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি বা ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, যার যেটা মেন সাবজেক্ট, কারো কারো হচ্ছে গিয়ে ম্যাথ মেন সাবজেক্ট, কারো কারো হচ্ছে গিয়ে বায়োলজি মেন সাবজেক্ট। মেন সাবজেক্টের উপরে তোমার অ্যাসাইনমেন্ট করতে হবে এবং মেন সাবজেক্টের উপরে তোমাকে পরীক্ষা দিতে হবে। তো 3টা সাবজেক্ট 2 পেপার করে হচ্ছে 6 পেপার। প্রত্যেকটা পেপারের তোমার 5টা করে অ্যাসাইনমেন্ট দিতে হবে। এই 5-6 হচ্ছে গিয়ে 30টা অ্যাসাইনমেন্ট তোমাকে সাবমিট করতে হবে। অ্যাসাইনমেন্ট কীভাবে লিখবো, জমা দিব, কিভাবে সংগ্রহ করব, এই সমস্ত বিষয় বিস্তারিত শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে দেওয়া হবে এবং তোমাদের কলেজ থেকেও জানানো হবে। যখন এগুলো জানানো হবে তখন তোমরা জানতে পারবে এবং আমিও তোমাদেরকে এই ব্যাপারে বিস্তারিত বলার চেষ্টা করব। কি কি বিষয়ের উপর আমাকে অ্যাসাইনমেন্ট করতে হবে আমি স্পেসিফিকলি এবার সমস্ত গ্রুপের জন্য ক্লিয়ারলি বলে দিচ্ছি। গ্রুপ সাবজেক্ট, সো সায়েন্সের ক্ষেত্রে তোমার ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি অর ম্যাথ, যার যেটা মেন সাবজেক্ট আছে তোমার সেই সাবজেক্টের উপর অ্যাসাইনমেন্ট করতে হবে এবং সেই সাবজেক্টের উপরই তোমাকে পরীক্ষারও প্রস্তুতি নিতে হবে। এবং শিক্ষা মন্ত্রণালয়ের প্ল্যান হচ্ছে তোমাকে এই অ্যাসাইনমেন্টগুলো করানোর মাধ্যমেই তোমার যে পরীক্ষার প্রস্তুতি সেই প্রস্তুতিটা কমপ্লিট করানো, সো দ্যাট এই অ্যাসাইনমেন্টগুলো তোমাকে ভালো মতো করতে হবে যাতে করে তোমার পরীক্ষার প্রস্তুতিও নেওয়া হয়ে যায়। বিজনেসের ক্ষেত্রে এটা কলেজ ভিত্তিক চেঞ্জ হতে পারে, তবে হিসাব বিজ্ঞান এবং ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা সবারই থাকবে। সেই সাথে কারো ফিনান্স থাকতে পারে, কারো মার্কেটিং থাকতে পারে, কারো ইকোনমিক্স থাকতে পারে। এই 3টা সাবজেক্টের মধ্যে যার যেটা মেন সাবজেক্ট সেটাকেই তোমার অ্যাসাইনমেন্ট হিসাবে করতে হবে এবং পরীক্ষার প্রস্তুতিও সেটা ধরেই নিতে হবে। বাট অ্যাকাউন্টিং এবং ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা মাস্ট, ঠিক আছে, যেটাকে আমরা ম্যানেজমেন্ট বলে থাকি। আর ওই দিক দিয়ে ফিনান্স, মার্কেটিং আর ইকোনমিক্সের মধ্যে যে কলেজে যার যেটা মেন সাবজেক্ট আছে সেটাকে তোমরা
অ্যাসাইনমেন্ট সেটার উপরে তোমরা অ্যাসাইনমেন্ট করবা এবং সেটার উপরেই তোমরা পরীক্ষার প্রস্তুতি নিবে। আর্টসের ক্ষেত্রে এটাও কলেজ ভিত্তিক অনেক চেঞ্জ আছে। তোমার যেই 3টা মেন সাবজেক্ট, ঠিক আছে, ইতিহাস, ইসলামের ইতিহাস, সংস্কৃতি, পৌরনীতি, সুশাসন, অর্থনীতি, যুক্তিবিদ্যা, সমাজবিজ্ঞান, সমাজকর্ম, ভূগোল, এই সাবজেক্টগুলোর মধ্যে যে 3টা তোমার মেন সাবজেক্টের মধ্যে অন্তর্ভুক্ত আছে সেই 3টা সাবজেক্টের উপরে তুমি অ্যাসাইনমেন্ট করবে এবং সেই সাথে তোমরা পরীক্ষার প্রস্তুতি নিবে। অনেকের প্রশ্ন থাকে যে বাকি অপশনাল বিষয়ের তাহলে কি হবে? বাকি অপশনাল বিষয় নিয়ে তোমাকে কোনো কিছুই করতে হবে না, সেগুলোর উপরে অটোমেটিক্যালি সেই বাংলা, ইংলিশ এবং আইসিটির মধ্যে তারা অটো পাস দেওয়ার ব্যবস্থা করতে পারে, নাও করতে পারে। এটা ক্লিয়ার করা হয়নি যে 7টা সাবজেক্টের উপরেই তোমাকে মার্কিং করা হবে নাকি 6টা সাবজেক্টের উপরে। সো এই ব্যাপারটা নিয়ে আসলে চিন্তিত হওয়ার দরকার নেই। বাংলা, ইংলিশ, আইসিটি তো হলোই, আর এদিক থেকে বাকি 3টা যে মেন সাবজেক্ট রয়েছে গ্রুপের, সেই 3টা সাবজেক্টের উপর তুমি অ্যাসাইনমেন্ট এবং প্রস্তুতি নিবে এবং বাকি যে অপশনাল সাবজেক্ট আছে সেটা নিয়ে আপাতত তোমার কোনো প্রকারের চিন্তা করার দরকার নেই। এবার আসো তোমাদের পরীক্ষা কবে হবে, কী কী বিষয়ের উপর হবে এবং কিভাবে হবে। আগেই বলেছি তোমাদের পরীক্ষার সম্ভাব্য তারিখ হচ্ছে গিয়ে 2021 সালের ডিসেম্বরের প্রথম সপ্তাহ, করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়া সাপেক্ষে। পরীক্ষা হবে হচ্ছে গিয়ে তুমি যে 3টা সাবজেক্টের উপরে অ্যাসাইনমেন্ট করছো সেই 3টা সাবজেক্টের উপরই তোমার পরীক্ষা হবে। কিভাবে হবে? মন্ত্রী মহোদয় বলেছেন অবশ্যই সীমিত পরিসরে হবে। সীমিত পরিসর বলতে উনি বুঝিয়েছেন যে 3 ঘন্টার পরীক্ষা হলে সেটা 1.5 ঘন্টায় নেমে আসবে। মার্কসও সেক্ষেত্রে 100 নম্বরের জায়গায় 50 নম্বরে নেমে আসবে। তবে উনি একটা জিনিস তোমাদের জন্য রিল্যাক্স করে দিয়েছেন। ধরো তোমরা আগে 11টা সৃজনশীল থেকে 7টা সৃজনশীল দিতা, এখন হয়তো বা 11টাই থাকবে, কিন্তু তোমাকে উত্তর করতে হবে 3টার। আর ওদিক দিয়ে এমসিকিউ হয়তো বা 30টা থাকলে বা 20টা থাকলে হয়তো বা 20টাই দিতে হতে পারে, এরকম কিছু করতে পারে। সো সিকিউ এমসিকিউ দুইটাই কমে আসবে। উনি সিকিউ হবে না এমসিকিউ হবে এই ব্যাপারটা আসলে ফুললি ক্লিয়ার করেননি, বাট উনি যেভাবে এক্সাম্পল দিয়েছেন তাতে ওখানে কিন্তু সিকিউর ব্যাপারটাও চলে এসেছে। উনি 10টা থেকে 8টা আগে দিতে হতে এভাবে বলেছেন, আর এখন হয়তো বা 10টা থেকে 3টা দিতে হবে, এরকম একটা কথা বলেছেন। সো এই ক্ষেত্রে আমরা ধরে নিতে পারি যে সিকিউ এবং এমসিকিউ দুইটার উপরই তোমাদের প্রস্তুতি রাখা উচিত। তবে আশা করছি এ ব্যাপারে মন্ত্রণালয় অতি শীঘ্রই তোমাদেরকে ক্লিয়ারলি কিছু একটা জানাবেন। তাই তোমাদের এক্ষেত্রে একটা সুবিধা হচ্ছে যেটা, যে তুমি প্রচুর পরিমাণে অপশন পাচ্ছ। আর অনেকে প্রশ্ন করেছে যে এটা কি শর্ট সিলেবাসের উপরই হবে নাকি পুরো সিলেবাসের উপরে? না, যেটা সিলেবাস দেওয়া হয়েছে শর্ট সিলেবাস, সংক্ষিপ্ত সিলেবাস, তার উপরই তোমাদের অ্যাসাইনমেন্ট হবে, তার উপরই তোমাকে এই পরীক্ষার প্রস্তুতি নিতে হবে। অনেকেই ইতিমধ্যে জিজ্ঞেস করেছে যে এই অ্যাসাইনমেন্ট কতটা গুরুত্বপূর্ণ, পরীক্ষা না হলে কি অ্যাসাইনমেন্টের উপরই ফুল মার্কস দেওয়া হবে? উত্তর হচ্ছে যে না। মন্ত্রী মহোদয় বলেছেন যে যদি কোনো কারণে পরীক্ষা না হয় তাহলে এই অ্যাসাইনমেন্ট থেকে হয়তো বা সর্বোচ্চ 20% নাম্বার কালেক্ট করা হতে পারে, আবার নাও হতে পারে। যদি এই অ্যাসাইনমেন্টের মূল্যায়ন এবং তোমাদের লেখার মধ্যে কোনো অসঙ্গতি পাওয়া যায় কিংবা মূল্যায়নের কোনো স্বচ্ছতার প্রমাণ না পাওয়া যায়, সেক্ষেত্রে অ্যাসাইনমেন্ট থেকে মার্কস কাউন্ট নাও হতে পারে, আর হলেও সেটা সর্বোচ্চ হবে 20%। তাহলে বাকিটুকু কীভাবে হবে? বাকিটুকু হচ্ছে গিয়ে তোমার পূর্ববর্তী জেএসসি এবং এসএসসির যে মার্কস রয়েছে সেগুলোকে ম্যাপিং পদ্ধতিতে অ্যাডজাস্ট করে তারপর তোমাকে মার্কস দেওয়া হবে। তো মোটামুটি উনি এতটুকু এনশিওর করেছেন যে যদি ডিসেম্বরে তোমাদের পরীক্ষা না হয় সেক্ষেত্রে কিন্তু আর পরীক্ষা হওয়ার সম্ভাবনা নেই। ওই এক প্রকার ম্যাপিং পদ্ধতিতে জেএসসি এবং এসএসসিতে যে মার্কস পেয়েছিলে তার উপর বেস করে তোমাকে এইচএসসির এই সাবজেক্টগুলো তো মার্কিং করা হতে পারে, বাংলা, ইংলিশ, আইসিটির ক্ষেত্রে যেটা করা হবে। তবে যেহেতু উনি বলেছেন অ্যাসাইনমেন্টের উপর একটা মার্কস আছে, 20% হলো, সেটা তো আর কম গুরুত্ব না, তাই না? আর তাছাড়া এই অ্যাসাইনমেন্টগুলো করার মাধ্যমে তোমার কিন্তু পরীক্ষার একটা প্রস্তুতি হয়ে যাবে। তো যে কারণে আমি বলবো অবভিয়াসলি অ্যাসাইনমেন্টগুলো তুমি সিরিয়াসলি করার চেষ্টা করবে। এই অ্যাসাইনমেন্ট, বোর্ডের অ্যাসাইনমেন্টগুলো কীভাবে করতে হয় না করতে হয় সে ব্যাপারে অলরেডি আমার একটা ভিডিও আছে, আমি তোমাদেরকে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব, সেখান থেকে দেখলে তোমরা অ্যাসাইনমেন্টের ব্যাপারেও ক্লিয়ারলি অনেক কিছু জানতে পারবে। আর বোর্ড থেকে তোমাদের অ্যাসাইনমেন্টের ব্যাপারে যখন নির্দেশিকা দিবে তার উপরও আমি তোমাদেরকে সাজেস্ট করার চেষ্টা করব, চিন্তার কোনো কারণ নেই। তাই অবশ্যই বলবো অ্যাসাইনমেন্টটা অবশ্যই সিরিয়াসলি করবে এবং গুরুত্বের সাথে করবে, যাতে করে কোনো প্রকার ফাঁক ফোকর না থাকে। তোমাকে যদি অ্যাসাইনমেন্টের উপরে 20% মার্কসও কাউন্ট করা হয়, তুমি অ্যাসাইনমেন্টের ফুল মার্কসটা যাতে পেতে পারো সেরকমভাবেই তোমাকে অ্যাসাইনমেন্টটা রেডি করতে হবে। এক ছাত্র কিছুক্ষণ আগে কোশ্চেন করছিল, দেখলাম যে লকডাউন শুরু হচ্ছে, এর মধ্যে আসলে অ্যাসাইনমেন্টের ব্যাপারটা সে আসলে বুঝতে পারে নাই। লকডাউনের সাথে তো অ্যাসাইনমেন্টের কোনো রিলেশন নাই, কারণ অ্যাসাইনমেন্ট দেওয়া হবে শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে। তুমি তোমার ঘরের মোবাইল বা ল্যাপটপ ইউজ করে সেই অ্যাসাইনমেন্ট দেখে বসে বসে ঘরে লিখবা, ঠিক আছে? আর জমা দেওয়ার ব্যাপারটা অবশ্যই কোনো কলেজে নিশ্চয়ই
অ্যাসাইনমেন্টগুলোকে লকডাউনের সময় জমা নিতে চাইবে না। সো যখন পরিস্থিতি স্বাভাবিক হবে তখন তোমাকে কলেজে গিয়ে অ্যাসাইনমেন্টগুলো কী করতে হবে, জমা দিয়ে আসতে হবে। তাই লকডাউনের সাথে অ্যাসাইনমেন্টের কোনো সম্পর্ক নেই। যদিও 22 ব্যাচের যে অ্যাসাইনমেন্ট প্রক্রিয়া চলছে সেটা কিন্তু লকডাউনের জন্য মন্ত্রণালয় অফ করে রেখেছিল। সো সেই ব্যাপারেও মন্ত্রণালয়ের বিবেচনা আছে, তারা এই ব্যাপারে আশা করি বিবেচনা করবেন। বাট বাসায় বসে অ্যাসাইনমেন্ট লেখার ক্ষেত্রে লকডাউন কিন্তু তেমন একটা প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারবে না। এক্সামের আগে সশরীরে ক্লাস হওয়ার কোনো সম্ভাবনা আছে কি না? না, আপাতত পরীক্ষার আগে আর সশরীরে ক্লাস হওয়ার কোনো সম্ভাবনা নেই। তোমাদের যে অ্যাসাইনমেন্টগুলো দেওয়া হবে সেই অ্যাসাইনমেন্টগুলোর সাহায্যে তোমাদেরকে নিজ দায়িত্বে এবং সেই সাথে কলেজের শিক্ষকদের সহায়তায় তোমাকে সিলেবাসটা শেষ করে নিতে হবে এবং তার বেসিসে তোমাকে ডিসেম্বরে পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে হবে। এটা একটু দুঃখের সংবাদ হলেও আপাতত যে পরিস্থিতি তাতে আসলে কিছুই করার নেই। আমি এটা বিশ্বাস করি তোমরা সবাই চাও দ্রুত একটা পরীক্ষা দিয়ে অ্যাটলিস্ট এরকম একটা টেনশন থেকে বের হয়ে আসতে। সো যে কারণে আশা করব নিজেরা বাসায় একটু পড়বে, চেষ্টা করবে। অনেক অনলাইন ক্লাস আছে, অনেক ভিডিও আছে, অনেক মিডিয়া আছে, সেখান থেকে দেখে দেখে তোমরা এই প্রস্তুতিগুলো শেষ করে রাখবে, যাতে করে ডিসেম্বরে ভালো মতো পরীক্ষা দিয়ে তোমরা এই এইচএসসির যে একটা যন্ত্রণা বলো, প্যারা বলো বা মানসিক চিন্তা বলো সেটা থেকে একটু হলেও মুক্তি পেতে পারো। আমাদের এইচএসসি ফর্ম ফিল আপের কী হবে? সাধারণত কলেজের টেস্ট পরীক্ষায় পাশ করার পরে ফর্ম ফিল আপ হয়। এখন যেটা হচ্ছে, তোমরা যারা এইচএসসি পরীক্ষা দিতে ইচ্ছুক প্রত্যেকেই তোমার নিজ নিজ কলেজে ফর্ম ফিল আপ করতে পারবে, কোনো সমস্যা নেই। তবে ফর্ম ফিল আপটা হবে অনলাইনেই তোমাকে পেমেন্ট করতে হবে। এ ব্যাপারে ঈদের পরে নির্দেশনা দেওয়া হবে, সেই অনুযায়ী তোমার কলেজ তোমাকে নির্দেশনা দিবে। সো ঈদের পরে কলেজের নোটিশ বোর্ড বা ওয়েবসাইটে নজর রাখবে, সেখানে তোমরা এইচএসসি পরীক্ষার ফর্ম ফিল আপের ব্যাপারে জানতে পারবে। এবং মন্ত্রী মহোদয় এটাও বলেছেন, যেহেতু তোমাকে মাত্র 3টা বিষয়ের বোর্ড পরীক্ষা দিতে হচ্ছে 7টা বিষয়ের জায়গায়, তাই তোমার ফর্ম ফিল আপের যে খরচ বা ব্যয় রয়েছে সেটাও কিন্তু কমে আসবে বা ফর্ম ফিল আপ ফিটাও কিন্তু কমে আসবে। অনেকেই তোমরা ইতিমধ্যে ভর্তি পরীক্ষার প্রস্তুতি শুরু করে দিয়েছিলে, তাদের জন্য এটা অনেকের ক্ষেত্রে একটা ধাক্কা হতে পারে, বাধা মনে হতে পারে। বা অনেকেই ইতিমধ্যে আমাকে প্রশ্ন করেছে যে স্যার, অ্যাডমিশনের তো প্রস্তুতি শুরু করেছি, এখন ওটা কি রেখে দিব? এখন কি আমরা শুধু এই এইচএসসির জন্য পড়বো নাকি দুইটা একসাথে করব? অ্যাকচুয়ালি তুমি দেখো, তোমার যে মেন গ্রুপের 3টা সাবজেক্ট আছে, সেই 3টা সাবজেক্ট কিন্তু বেশিরভাগ ইউনিভার্সিটিতেই ভর্তি পরীক্ষা আসবে। বিশেষ করে সায়েন্স এবং কমার্সের যে 3টা সাবজেক্ট আছে, এই 3টা ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি বা ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, এদিক থেকে অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট এবং ফাইন্যান্স বা মার্কেটিং, এই 3টা সাবজেক্ট কিন্তু ঘুরে ফিরে বেশিরভাগ বিশ্ববিদ্যালয় কিন্তু পরীক্ষার মধ্যে আসে। সো তুমি যেহেতু এই 3টা বিষয়ের এইচএসসির জন্য প্রস্তুতি নিচ্ছই, তাহলে এক্ষেত্রে তুমি যদি এই 3টা বিষয়ের জন্য বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি নাও, তাহলে তো খুব একটা খারাপ কিছু হয় না, তাই না? আর যেহেতু তোমার একটা বার্ডেন কমে গেছে যে বাংলা, ইংলিশ এবং আইসিটি, এটা তোমার বোর্ডের জন্য এখন পড়া লাগবে না, তাহলে বাংলা এবং ইংলিশ তুমি বিশ্ববিদ্যালয়ের জন্য এখন টুকিটাকি পড়তে পারো। আর হাতে যেহেতু অনেকটা সময় আছে, যে 3টা সাবজেক্ট এবং সেই সাথে শর্ট সিলেবাস, যারা আসলেই রেগুলার পড়ুয়া স্টুডেন্ট এবং নিয়মিত তোমরা পড়াশোনা করছো, তাদের জন্য কিন্তু এই 3-4 মাসও লাগবে না এই যতটুকু সিলেবাস আছে তা শেষ করার জন্য। সো কেন তুমি অ্যাডমিশন প্রস্তুতিকে বাদ দিবা? টুকিটাকি পড়তে থাকো না, অল্প অল্প পড়লে তো কোনো ক্ষতি নাই, কিন্তু একদমই স্যার বাদ দিয়ে দিও না, ঠিক আছে? আর ইতিমধ্যে যারা বিভিন্ন কোচিংয়ে ভর্তি হয়ে গিয়েছো, তাদের জন্য সাজেশন থাকবে, কোচিংয়ে যারা তোমাদেরকে ক্লাস নেয় তাদেরকে বলবা যে আমাদেরকে অবভিয়াসলি আপনারা আগে এইচএসসির যে শর্ট সিলেবাস রয়েছে, সেই শর্ট সিলেবাসের আলোকে যে টপিকগুলো রয়েছে সেগুলো আমাদেরকে আগে ভালোভাবে পড়িয়ে দিন, যাতে করে আমরা এইচএসসির প্রস্তুতিটাকে ভালোভাবে ঝালাই করতে পারি। তারপরে তোমরা তাদেরকে অন্য টপিকগুলো পড়াইতে বলো। এতে করে দেখা যাবে তোমার এইচএসসির প্রস্তুতিটা ভালো মতো হবে, সেই সাথে অ্যাডমিশনের প্রস্তুতিও কিন্তু এগিয়ে থাকবে, এইচএসসির প্রস্তুতি কোনো প্রকার ব্যাঘাত না ঘটিয়ে। সো একবারই বাদ দেওয়ার কোনো দরকার নেই। বিশেষ করে কমার্সের ক্ষেত্রে তো কমার্সের এবং আর্টসের ক্ষেত্রে কিন্তু ইংলিশ এবং বাংলা খুব ভাইটাল সাবজেক্ট, তাই না? সো এই 2টা সাবজেক্টকে তুমি কিভাবে রেখে দাও? সো এই 2টা সাবজেক্ট কিন্তু তুমি বাকি 3টা সাবজেক্টের পাশাপাশি অ্যাডমিশনের জন্য কিন্তু অল্প অল্প করে কিন্তু পড়ে যেতে পারো, ঠিক আছে? হতাশ হওয়ার কোনো কারণ নেই। অ্যাটলিস্ট কোনো না কোনো একটা গাইডলাইন তো পাওয়া গেল যে আমরা কিভাবে সামনের দিকে আগাবো। আর যেহেতু প্রচুর পরিমাণে ভ্যাকসিন চলে আসতেছে আলহামদুলিল্লাহ, আর করোনা পরিস্থিতি সবসময় উপরের দিকে থাকে না, যেহেতু এখন একটা পিক টাইম, আলহামদুলিল্লাহ আশা করছি আমরা নভেম্বর ডিসেম্বরের দিকে নেমেও যেতে পারি এবং আমরা হোপফুল যে তোমরা অ্যাটলিস্ট এই ডিসেম্বরে গিয়ে হয়তোবা পরীক্ষা দিতে পারবে। তাই সবাই দোয়া করো, সবাই শুভকামনা করো যাতে করে এই করোনা পরিস্থিতি অনেকখানি কমে যায় এবং তোমরা আবার ক্লাসরুমে ফিরে গিয়ে পরীক্ষা দিতে পারো, ঠিক আছে? সো আমার পক্ষ থেকে যতটুকু
আজকের মধ্যে তোমাদেরকে জানানো দরকার ছিল আমি জানালাম। এরপরেও এই রিলেটেড যে কোনো বিষয়ে তোমার যদি কোনো কনফিউশন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা, আমি সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। সো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবে, আর আমার চ্যানেলে যারা নতুন দর্শক রয়েছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে, আর অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিবে যারা এই রিলেটেড ব্যাপারগুলোতে জানে না। আর সবসময় আমার চ্যানেলের সাথেই থাকবে। আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফিজ।